কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আমি নাহিদ ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন এপিসোড। আজ 2026 সালের 1 জানুয়ারি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি আমাদের সবার এই নতুন বছরটি হোক ইতিবাচক, মঙ্গলময়, শারীরিক সুস্থতা ও মানসিক শান্তিতে ভরপুর। এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। গত রাতে হঠাৎ করেই মনে হলো আগামীকাল যেহেতু আমরা নতুন একটি বছরে পা রাখতে যাচ্ছি, তাই একটু মিষ্টি কিছু বানানো যাক। দুধটা কিছুটা ফুটে উঠলে এখানে আমি ভিনেগারের সাথে পানি গুলিয়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে ছানা বানানোর জন্য। নতুন বছর, নতুন সূচনা। আর বাঙালির জীবনে মিষ্টি মানেই তো শুভকামনা, ভালোবাসা আর আনন্দের প্রতীক। এই ভাবনা থেকেই আজ রসমালাই বানানোর আয়োজন শুরু করলাম। এখানে আমি ছানাগুলোকে বেশ ভালো করে ধুয়ে এই পাতলা কাপড়টার সাহায্যে ছেঁকে নিয়েছি। এখানে 1 চিমটি বেকিং পাউডারের সাথে 1 চা চামচের মতো ময়দা মাখিয়ে নিচ্ছি। সরি, আমার গলার অবস্থা খুবই খারাপ, এখনো কাশিটা পুরোপুরি ভালো হয়নি। আমি খুব বড় কোনো রাঁধুনি নই, খুব বেশি পারদর্শীও না, কিন্তু প্রবাসের এই ঘরে নিজের হাতে বানানো সামান্য মিষ্টি দিয়েই যদি নিজের আর পরিবারের মনটা একটু ভরে যায়, তাহলে সেটাই বা কম কিসের, তাই না? বিদেশের মাটিতে থাকলে এই ছোট ছোট জিনিসগুলোর মূল্য হয়তো আরও একটু বেশি বোঝা যায়। নিজের শিকড়, নিজের সংস্কৃতি, নিজের স্মৃতি সব কিছুকে ধরে রাখার একটা নীরব চেষ্টা যেন এই রান্নাগুলোতে। মিষ্টির শেপগুলো দেওয়ার আগে ছানাগুলোকে বেশ ভালো করে মথে নিচ্ছি, যেন মিষ্টিগুলো দেখতেও মসৃণ হয় আর খেতেও যেন নরম হয়। নতুন বছর এলেই আমরা অনেকেই হঠাৎ করে ভাবতে বসি, আরেকটা বছর জীবন থেকে চলে গেল, সময় কি খুব দ্রুত চলে যাচ্ছে না? হ্যাঁ, হয়তো যাচ্ছে, কিন্তু আমি সবসময় সেই পুরনো প্রবাদটাতেই বিশ্বাস করি, যায় দিন ভালো, আসে দিন খারাপ। আর ঠিক এই দুটো মিলিয়েই তো আমাদের জীবন। মিষ্টির শেপগুলো দেওয়া শেষ। এখন আমি এই ফোটানো চিনির পানির মধ্যে মিষ্টিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে নেব। মিষ্টিগুলো একপাশে চিনির পানিতে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি এভাপোরেটেড মিল্কে আরও জ্বালিয়ে ঘন করে নিচ্ছি। আজকের মিষ্টিগুলোকে আমি এই এভাপোরেটেড মিল্ক দিয়েই বানিয়ে নেব, কিছুটা সময় বাঁচানোর জন্য। আজকের এই সময়টায় দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় ভালো খবরের চেয়ে খারাপ খবরই যেন বেশি চোখে পড়ে, কানে আসে। নিউজ পেপার খুললেই অস্থিরতা, ভয়, দুশ্চিন্তা। এই পরিস্থিতিতে সুস্থ থাকা, স্বাভাবিক থাকা, মানসিকভাবে স্থির থাকা, এটাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু তবুও আমরা তো বেঁচে আছি। আজও সকালে ঘুম থেকে উঠেছি, আজও নিজের হাতে কিছু বানাতে পারছি, আজও পরিবারের মুখে হাসি দেখেছি। এই ছোট ছোট জিনিসগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। নতুন বছর মানেই শুধু নতুন ক্যালেন্ডার না, নতুন বছর মানে শুধু রেজুলেশন আর বড় বড় পরিকল্পনাও না। নতুন বছর মানে নিজেকে একটু
ভালো মানুষ করার আরেকটা সুযোগ। নিজের ভেতরের রাগ, হিংসা, অহংকারগুলো একটু একটু করে কমিয়ে আনার চেষ্টা। এই চিনির পানিতে আমি অল্প একটু আটা মিশিয়ে দিয়েছি। এতে সিরাপটা হালকা ঘন হয়, ফলে মিষ্টিগুলো চারপাশ থেকে সমানভাবে সেদ্ধ হয়, আর টেক্সচারটাও অনেক সুন্দর আসে। আমি সবসময় একটা কথাই মনে মনে ভাবি, হয়তো আমরা সবাই কারো উপকার করতে পারি না, হয়তো আমরা সবাই খুব বড় কিছু করতে পারি না, কিন্তু অন্তত যেন কারো ক্ষতি না করি। এই চেষ্টাটুকু যদি করি, তাতেই অনেক কিছু হয়ে যায়। নতুন বছরে আমার চাওয়া খুব সাধারণ। আমি চাই আমরা সবাই যেন একটু বেশি মানবিক হই, একটু বেশি সহনশীল হই। কারো কষ্ট দূর করতে না পারলেও অন্তত বুঝতে শিখি। কারো আনন্দে হিংসা না করে অন্তত কারো সাফল্যে মন থেকে খুশি হতে পারি। জীবন সব সময় আমাদের পছন্দ মতো চলে না, এটা সত্যি। কিন্তু জীবনকে আমরা কিভাবে দেখি, কিভাবে গ্রহণ করি, সেটা কিন্তু অনেকটাই আমাদের হাতে। এই নতুন বছরে আমি চাই আমাদের দিনগুলো হোক ইতিবাচক চিন্তায় ভরা, মনগুলো হোক শান্ত, শরীরগুলো হোক সুস্থ, আর সম্পর্কগুলো হোক আরও গভীর, আরও সত্যিকারের। আজকের এই রসমালাই বানানোটা হয়তো খুব সাধারণ একটা কাজ, কিন্তু আমার কাছে এটা একটা প্রতীক। নিজের মতো করে আনন্দ খুঁজে নেওয়ার, নিজের পরিবারকে সময় দেওয়ার, আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উদযাপন করার। এই মিষ্টিগুলো বানিয়ে আজ এভাবেই রেখে দিচ্ছি। কাল সকালে কেমন হলো অবশ্যই আপনাদের দেখাবো। আজ সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই চোখে পড়ল বাইরে নীরবে ঝরছে তুষার। দেখেন কি অপূর্ব সুন্দর এই তুষারপাত। ঘরে বসে জানালা দিয়ে এই সৌন্দর্যটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। আর এই যে দেখেন, আমার সাথে মিকি বাবুও দেখছে, কিন্তু শুয়ে শুয়ে। মিনি হলে এতক্ষণ লাফ দিয়ে এখানে চলে আসতো। চলুন এবার বাসার সামনের বরফগুলো দ্রুত পরিষ্কার করে ফেলি। দেখুন, দরজার সামনে থেকে বাসার সামনের হাঁটার পথে বরফ পড়ে সব সাদা হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে। আমরা সবাই মিলে স্নোগুলো পরিষ্কার করে নিচ্ছি। এভাবেই এখানে যার যার বাড়ির সামনে শেষে পরিষ্কার করে নেবে। এখানে আমাদের বাড়ির সামনে এই বরফের মধ্যে যদি কেউ পিছলে পড়ে যায়, তাহলে কিন্তু সে আমাদের বিরুদ্ধে কেসও করতে পারে। এটা বেশ বিপজ্জনক। তাই এখানে নিয়ম হলো, যার যার বাড়ির সামনে তাকেই স্নো পরিষ্কার করতে হবে। যাই হোক, স্নো ক্লিনিং শেষ। এখন স্বপ্নর বাবা চলে যাবে কাজে, আর আমি ছিটিয়ে দিচ্ছি লবণ, যাতে আর পিচ্ছিল ভাবটা না থাকে। এরপর আমি আর স্বপ্ন
ঘরে ঢুকে যাচ্ছি। জানলা দিয়েও দেখেন কি সুন্দর বরফ পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন সাদা সাদা বৃষ্টির ফোঁটা। এখন আমার প্রথম কাজটাই হচ্ছে গত রাতে বানানো মিষ্টিগুলো বের করে দেখা। চলুন সেগুলো দেখি কি অবস্থা। আমি মিষ্টিগুলোকে এক একটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই একটা বক্স থেকেই এখন বের করছি। দেখি তো রসমালাইয়ের স্বাদটা কেমন হয়েছে। মিষ্টিটা খেতে খেতে আমি আমার ভিডিওটাকেও একটু এডিট করে নিই। গতকালের ভাবনাগুলো আর আজকের সকালের এই ছোট ছোট ঘটনাগুলো সব মিলিয়েই তো আমাদের জীবন। একটু চিন্তা আর তার মধ্যেই লুকিয়ে থাকে শান্তি আর তৃপ্তি। এইভাবেই নতুন বছরের সকালটা শুরু হলো আমার। আশা করি আপনাদেরও দিনটি সুন্দর কাটবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। সবশেষে একটা কথাই বলবো, যতদিন এই পৃথিবীতে আছি জীবনটাকে যেন বোঝা মনে না করি, বরং একটা উপহার হিসেবেই গ্রহণ করি। এই নতুন বছরের যাত্রায় যদি আমার এই ছোট্ট গল্প, এই সাধারণ মুহূর্তগুলো আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলেই আমার পরিশ্রম সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর এমন আরও সাধারণ জীবনের গল্পের সাথে থাকতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।